হলো আমাদের শহর। আর আজকে এর অবস্থা ঠিক এইরকম হতে চলেছে, কারণ আজকে আমাদের শহরে একটা বিশাল বড় সুনামি হতে চলেছে। আর এই সুনামিতে আমি চপ এবং শিনচান কিভাবে সার্ভাইভ করলাম এবং নানা রকম বিপদেও পড়লাম। আমরা কি পারবো এই শহরের সবাইকে বাঁচাতে এবং এর সঙ্গে সঙ্গে নিজেদেরকেও রক্ষা করতে? দেখতে হলে সঙ্গে থাকো। তো চলো আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার শুরু করা যাক। ভাই সাপ সে কখন থেকে ছিপ পেতে আছে, এখন একটা মাছও উঠিনি। মনে হচ্ছে আজকে আমার কপালটাই খারাপ। আরে ফেলিন্দা, মাছ ধরার জন্য কপালের নয় টেকনিকের প্রয়োজন। যে কেউ মাছ ধরতে পারে না। শিনচান আমার এরকমটা মনে হচ্ছে আমার এই ছিপটাতেই কোনো প্রবলেম আছে। আরে হ্যাঁ, এখন নাচতে না জানলে উঠোনের দোষ তো হবেই। আবে ইয়ার তুই এটা কি বলছিস? আরে ফেরেন্দা, সিনচান একদম ঠিক বলছে। এই দেখো, ও 5খানা মাছ ধরেছে। 5খানা মাছ, তাও এত বড় বড়? ভাই সাব মাছগুলোকে দেখে তো খুব টেস্টি লাগছে। আরে ফেলিন্দা, লোভ দিও না, এটা শুধু আমার চপের জন্যে। তাহলে আমার কি হবে? আরে এখন আমি সেটা কিভাবে বলবো? আচ্ছা বাচ্চু, তাই নাকি? তাহলে তোরা আমাকে এটা বল, এই মাছগুলো তোরা কোথায় রান্না করবি? আরে ফেলিন্দা, তুমি আছো তো, তুমি আমাদেরকে রান্না করে দেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে একটা মাছ দিতেই হবে, না হলে অন্য কাউকে খুঁজে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ছোট দেখে মাছ নিয়ে নিয়ে ওখানে। গাইস ইয়ার ফাইনালি শিনচানকে যেমন তেমন করে রাজি করিয়েছি। আর এ কি, হঠাৎ করে ওয়েদারটা তো খারাপ হয়ে গেল কি করে? শিনচান চল ফিরে যাই, আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আরে না ফেলিন্দা, আমি এখনো মাছ ধরতে চাই। এমার্জেন্সি এমার্জেন্সি এমার্জেন্সি, আপনারা যারা সমুদ্রে মাছ ধরতে এসেছেন অথবা ঘুরতে এসেছেন তাদেরকে পাড়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ একখানে বিশাল ঢেউ তোমাদের দিকে ধেয়ে আসছে। সবাই তাড়াতাড়ি পাড়ে ফিরে যাও, জলদি। এমার্জেন্সি এমার্জেন্সি এমার্জেন্সি। গাইস ইয়ার এটা ও কি বলে গেল? মনে হচ্ছে সুনামি আসছে। শিনচান ইয়ার এখন তো বসে পড়। আচ্ছা ঠিক আছে ফেলিন্দা, এক্ষুনি বসছি। নাও এবার চলো। চপ সামনে বসিস, দেখিস এবার পড়ে যাস না কেন। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাওয়া যাক এখান থেকে। ভাই সব শিনচান চপ দেখতে পাচ্ছিস পিছনে কত বড় ঢেউ আসছে। গাইস ইয়ার যদি আমরা ঠিক টাইমে পাড়ে পৌঁছাতে না পারি তাহলে তো আমাদের ময়ে ময়ে হয়ে যাবে। আরে ফেলিন্দা, এটা আবার কি? শিনচান তোকে আমি সেটা পরে বলছি, এখন আপাতত আমাদেরকে পাড়ে পৌঁছাতে হবে, তো এখন তাড়াতাড়ি যাই। আরে এটা কি হচ্ছে? ঢেউ এত বড় বড় উঠছে কেন? আরে হ্যাঁ গাইস, ঢেউটা তো একটু বেশি বড় বড় উঠছে, এরকমটা মনে হচ্ছে সুনামি আমাদের অনেক কাছে চলে এসেছে। আরে তাহলে এখন কি হবে? এখন তো আমাদের ময়ে ময়ে হয়ে যাবে। ময়ে 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 ময়ে। শিনচান আমরা মরতে চলেছি আর তুই মজা করছিস। আরে এরকমটা না, আমি তো তোমাকে মোটিভেট করছি। ভাই এভাবে কে মোটিভেট করে? তুই তো আমাকে ভয় দেখাচ্ছিস। আচ্ছা তাই নাকি? এখন আমি এতটাও মহান নই। আবে ইয়ার তুই তো কোনদিন শুধরাবি না। আর এই ফাইনালি গাইস ইয়ার আমরা ওই ঢেউটাকে পার করে চলে এসেছি। এখন জলদি জলদি বোটটাকে এখানে রেখে দেই আর তাড়াতাড়ি বোট থেকে নেমে পড়ি। শিনচান চপ তোমরা তাড়াতাড়ি নেমে পড়ো, আমাদেরকে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে ফেলন্দা, আমাদের তো ময়ে ময়ে হয়নি, আমরা তো বেঁচে গেছি। সে তো ঠিক আছে, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই প্রত্যেক কথা এটা কেন বলছিস? আরে আমার এটা বলতে ভালো লাগছে। আবে ইয়ার ঠিক আছে শিনচান চপ একটা কাজ করো, তাড়াতাড়ি আমার পিছনে এসো, এই যে আমাদের গাড়ি। এখন জলদি জলদি এতে বসে পড়ি। আরে দাঁড়াও, আমিও আসছি। চপ তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? আরে আসছি তো, এই নাও উঠে পড়েছি। তো এখন জলদি জলদি এখান থেকে বেরিয়ে পড়ি। গাইস ইয়ার এইটা দেখো ভাই সব কত বড় বড় ঢেউ উঠছে, আমরা তো একটুখানির জন্য বেঁচে গেছি। কিন্তু এরকমটা হঠাৎ করে কি করে হলো? শিনচান সেটা তো আমিও ভাবছি, আমার মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এখন বাদ দিয়ে সব ভেবে আমাদের লাভ নেই, এগুলোর জন্য পুলিশ আছে, কিন্তু ভাই সাহেব জানি না এরা সবাই মিলে একসঙ্গে কোথায় যাচ্ছে। আরে ফেলন্দা, মনে হচ্ছে এরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে সুনামির ভয়ে। সুনামির জল এত দূর পর্যন্ত কখনোই আসবে না। আরে তুমি কি সত্যি কথা বলছো? আরে হ্যাঁ ভাই, তাছাড়া আর কি। তাহলে ঠিক আছে, আমি তো বেকারই ভয় পাচ্ছিলাম। তো ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক। আরে এ কি ফ্রাইন্দা, তাড়াতাড়ি গাড়িটা দাঁড় করাও। আরে আবার কি হলো? চপ একটু সামনে দেখো। ও এমজি, এত জল! শিনচান এত জল কোথা থেকে আসলো? আরে আমি কি করে জানবো? তুমি তো বললে জল এত দূর আসে না। গাইস ইয়ার অর্ধেক শহরতেই জলের নিচে অলরেডি চলে গেছে। আরে ফেলন্দা, আমাদের মনে হচ্ছে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া উচিত, না হলে আমরা জলের তলায় তলিয়েই যাবো। শিনচান তুই একদম ঠিক বলছিস ভাই সাহেব, এই দিকেও রাস্তা বন্ধ, ওই দিকেও বন্ধ। আরে ফ্রেন্দা, এখন আমরা কোথায় যাব? আরে চপ সবার প্রথমে আমরা বাড়িতে তো যাই, ওখানে আমাদের সমস্ত জিনিসপত্র আছে। তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে, কারণ ওখানে আমাদের সমস্ত জিনিসপত্র রাখা আছে। আরে ফেলন্দা, টনিদাকে ফোন করবো। কেন? কারণ আমাদের এখন সাহায্যের দরকার। না ভাই, আমরা তো এখনো কোনো বিপদেই পড়িনি, আর তাছাড়াও টনি সবসময় কাজের মধ্যে থাকে। কিন্তু তুই চিন্তা করিস না, যদি আমরা একবার বিপদে পড়ি তাহলে অবশ্যই ওকে আগে জানাবো। আচ্ছা ঠিক আছে। আর এই ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। চপ শিনচান তাড়াতাড়ি ভেতরে আয়। ভাই সাহেব এই বৃষ্টির জল গায়ে লাগালে ঠান্ডা লেগে যাবে। গাইস আর ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আরে ফেলন্দা, আমার জোরে খিদে পেয়েছি। আচ্ছা যদি এরকমটা হয়ে থাকে তাহলে তোমরা এখানে ওয়েট করো, আমি এক্ষুনি তোমাদের জন্য কিছু বানিয়ে আনছি। গাইস আর বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে। আর গাইস এখান থেকে তো আমরা ওই সুনামির জলও দেখতে পাচ্ছি না, কারণ ভাই সাহেব আমাদের বাড়িটা একটু বেশি উঁচুতে করা, সুতরাং আমাদের চাপ নিয়ে কোনো লাভ নেই। একটা কাজ করি, তাড়াতাড়ি এখন মাছগুলোকে রান্না করে ফেলি আর খেয়ে দিয়ে শুয়ে পড়ি, এই ঠান্ডা ওয়েদার বেশ ভালো ঘুম আসবে। ভাই সাব গাইস মাছগুলো তো খুবই টেস্টি ছিল। এখন একটা কাজ করি গাইস, আরামসে একটু ঘুম দিয়ে নেই, তারপরে যা হবে দেখা যাবে।
আরে সিনচান লাইট অফ কর না, ভাই সাহেব একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। সিনচান, সিনচান, আবে সিনচান, এক মিনিট, এটা আমি কোথায় আছি আর আমার চারিদিকে তো জল কেন? মনে হচ্ছে গাইস খুবই একটা বাজে স্বপ্ন দেখছি, কিন্তু ভাই সাহেব এটা কিভাবে হতে পারে? আমার তো সারা গা হাত পা ভিজে দেখছি, এর মানে ও নো, আমাদের পুরো ঘর ভেসে গেছে। তাহলে সিনচান আর চপের কি হলো? সিনচান, চপ, কোথায় তোমরা? গাইস ইয়ার এরকমটা মনে হচ্ছে যেন আমি সমুদ্রের মাঝামাঝি পজিশনে আছি। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের শহরের সব থেকে উঁচু পাহাড়, এর মানে আমি এখনো শহরেই আছি। ব্যাস শুধু আমাদের ঘরদোর সব ভেসে গেছে। আবে ভাই সাহেব এটা কি হয়ে গেল? আমাকে ওদেরকে খুঁজতে হবে গাইস। একটা কাজ করি, এই খাটের পরে বসে ধাক্কা মারি, দেখি কিছু হয় কিনা। ও গাইস কিছু হচ্ছে, কিছু হচ্ছে, আমরা এগোচ্ছি। আর গাইস এখন তো আমরা একটু বেশি স্পিডে যাচ্ছি, মনে হচ্ছে এটা হাওয়ার কারণে হচ্ছে। সিনচান, চপ, কোথায় তোমরা? সিনচান, চপ, প্লিজ ওপরওয়ালা ওদেরকে রক্ষা করো। আরে এক মিনিট, আমি ওখানে কিছু দেখতে পাচ্ছি, কেউ তো আছে এখানে। ও এই তো সিনচান, চপ, তোরা ঠিক আছিস? আরে কি ফেলুদা, তুমি এখনো বেঁচে আছো? আরে হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম তুমি টপকে গেছো। এরকমটা কিছুই নয়, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। জলদি এখন এতে চলে এসো। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এখন চলো যাওয়া যাক এখান থেকে। কিন্তু ফেলুদা আমাকে একটা কথা বলো, এখন আমরা কোথায় যাচ্ছি? সিনচান এখন আপাতত আমরা সামনের ওই দ্বীপটাতে আছি, ওটাই এখন আমাদের সব থেকে কাছের জায়গা। আর আমার এরকমটা মনে হয় ওখানে আমাদের মতো আরো অনেক লোক আছে। কিন্তু আমাকে একটা কথা বল, আমি তো নাই ঘুমিয়ে পড়েছিলাম, তোরা কি করছিলি? আরে ফেলুদা, টিভি দেখতে দেখতে আমি আর চপও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন আমাদের চোখ খোলে দেখি আমরা জলের উপরে ভাসছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। আরে এই দেখো, আমরা পৌঁছাতে চলেছি। এখন জলদি জলদি এটাকে এরপরে তুলে দেই। আর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। এখন জলদি জলদি নামে এখান থেকে গাইস। আর ভাই সাহেব গিয়ে চেক করে দেখি যে এখানে আমাদের মতো আরো লোক আছে কিনা। সিনচান, চপ, আমার পিছনে এসো। আর তাছাড়াও জায়গাটাকে দেখে তো খালি মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আমি কাউকেই দেখতে পাইনি। আরে এক মিনিট, সামনে কিছু ঘর দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি যাই। এখন তাড়াতাড়ি গ্রিলটা পার হয়ে, কেউ আছে এখানে? হ্যালো, কেউ আছে? এ কি গাইস, এখানে তো কাউকে দেখছি না। এই দিকে খালি, এই দিকেও খালি, আর এখানেও কোনো লোক নেই। এর মানে ভাই সাহেব আমরা এখানে একা আছি। আরে ফেলুদা, কাউকে পেলে নাকি? আরে না সিনচান, এরকমটা মনে হচ্ছে আমরা এখানে একাই আছি। এখন তাহলে কি হবে? এক মিনিট দাঁড়া, আমাকে এখন একটা উঁচু জায়গা খুঁজতে হবে, যেখান থেকে আমি আশেপাশের জায়গাটাকে ভালো করে দেখতে পাবো। কোথায় যাই, কোথায় যাই? একটা কাজ করি, এর উপরে উঠি। ফাইনালি এখান থেকে পুরো জায়গাটাকে ভালো করে দেখতে পাচ্ছি। এখানে তো টোটাল 4খানা দ্বীপ আছে, আর আমার মনে হয় সব লোক ওই বড় দ্বীপটাতেই আছে, আর আমাদেরকে ওখানেই পৌঁছাতে হবে। আর সেই কারণে আজকেই আমাদের এই দ্বীপ থেকে বেরিয়ে পড়তে হবে। আর ওখানে পৌঁছাতে গেলে আমাদের একটা ভেলার প্রয়োজন, আর সেটা এখন আমাদেরকে তৈরি করতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি সেটাকে বানানো না যাক। কিন্তু ফেলুদা, আমরা গাছ কাটবো কি করে? আমাদের কাছে তো কিছুই নেই। সিনচান তুই সেটা চিন্তা করিস না, এই দেখ। আরে এটা আবার কি? সিনচান এটা পাথর দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুড়ুল। কিন্তু আমার মনে হয় না এটাতে গাছ কাটা যাবে। সবই হবে, ব্যাস তুই শুধু দেখতে থাক। তো গাইস ফাইনালি আমি আমার গাছ খুঁজে নিয়েছি, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে মরা গাছ, আর সেই কারণে এটা আমাদের কাটতেও অনেক সুবিধা হবে। আরে বাহ, খুবই ভালো। তো ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাছটাকে কেটে ফেলি। আর এই আমি কোপ মারলাম, আরো একটা দিলাম, আর আরো একটা, জলদি 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 জলদি, আর এতে কাজ হয়ে যাওয়ার কথা। এই নে, ফাইনালি গাইস গাছটাকে আমরা কেটে ফেলেছি। এখন জলদি জলদি এটাকে ছোট ছোট করে ফেলি, এটাতে আমরা ভেলা তৈরি করব। 1 hour later. এখানে দুটো দড়ি বেঁধে দেই, আর এখানেও একটা বেঁধে দেই, একটু টাইট করে বাঁধি যাতে এগুলো খুলে না যায়। আর গাইস ফাইনালি আমাদের ভেলা তৈরি। তো এখন আমরা তিনজনই ভেলার উপরে আছি, আর এরকমটা মনে হচ্ছে যে ভেলা বেশ মজবুত আছে। তো চলো এখন এখান থেকে বের হওয়া যাক। সিনচান, চপ, সামনে বসো, আমি ধাক্কা মারতে চলেছি। 1 2 3। আরে এটা কি করছো? আমরা তো পড়ে যাবো। আরে আরামসে ফেলুদা। আর একটু ধাক্কা লাগাতে হবে। তো চলো চলো, 1 2 3, চলো পৌঁছে গেছি। এখন তাড়াতাড়ি উপরে উঠে পড়ি, প্লিজ পৌঁছে যা, পৌঁছে যা, পৌঁছে যা। আর ফাইনালি আমরা নিচে চলে এসেছি। ফাইনালি আমরা নিচে পৌঁছে গেছি। তো ঠিক আছে, চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আর তাছাড়াও সিনচান এই বোর্ডটা খুব স্মুথ চলছে, তাই না? আরে হ্যাঁ, আমার খুব মজা হচ্ছে। কিন্তু আমার খুব ভয় লাগছে ফেলুদা, আসতে চালাও। আবে চপ, কথায় কথায় তো ভয় পাস কেন? আমি আছি তো। আর তাছাড়াও এই বোটটা তো আমি চালাচ্ছিই না, এ তো জলের স্রোতে আর হাওয়ায় আগে বাড়ছে। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আরে ওই তো সেই আইল্যান্ডটা। হ্যাঁ সিনচান ঠিক বলেছিস, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছাতে চলেছি। ব্যাস তার আগে কোনো বিপদ না হয়ে যাক। আবে ইয়ার না গাইস, ইয়ার হঠাৎ করে এত বড় বড় স্রোত হচ্ছে কি করে? আরে বাপরে, এটা তো একটু বেশি বড় দেখছি। ফ্রাঙ্কলিনদা, আমি তোমার মতো অপায়া একটাও দেখিনি। আরে এখন আমি কি করলাম? আরে তোমার বলার সাথে সাথেই তো এগুলো শুরু হলো। আরে ফেলুদা, এসব ছাড়ো, এখন দেখো সামনে কত বড় ঢেউ উঠছে। ও নো, ও নো, আমরা তো এবার গেলাম।
অন্য আমি তো জলে পড়ে গেছি, তাড়াতাড়ি উপরে যাই। চপ, শিনচ্যান, কোথায় তোরা? আর এখানে তো জলের স্রোত অনেক বেশি, এতে আবার ওরা ভেসে না যায়। চপ, শিনচ্যান। আরে ফ্রেন্ডা বাঁচাও আমাদেরকে, ফ্রেন্ডা বাঁচাও। ও নো, আমাকে জলদি করতে হবে, জলদি 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 জলদি। ওই তো শিনচ্যান, চপ, আমি আসছি, ভয় পেও না, আমি চলে এসেছি। এখন জলদি এতে বসে পড়ি, আর একটা ঢেউ ওঠার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। শিনচ্যান, চপ, তোমরা ঠিক আছে তো? আরে একদমই না, আমরা অনেক ভয় পেয়ে আছি। ভয় পেও না, তোমাদের আমি কিচ্ছু হতে দেবো না। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি। চলো, এখন আর তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন ভেলা থেকে জলদি নামো, আমি এই ভেলাটাকে এখানেই বেঁধে দেই। তো গাইস, ফাইনালি আমরা ভেলাটাকে এখানে বেঁধে দিয়েছি। ভাই সাব, গাইস, কত বড় একখান বিপদ কাটিয়ে আসলাম আমরা। আমরা তো সবাই মরতে মরতে বেঁচে গেছি। প্লিজ এর জন্য একটা লাইক করে দিও, যাতে আমরা এই বিপদটা কাটিয়ে উঠতে পারি। আরে এক মিনিট, শিনচ্যান, চপ, ওখানে একটা ঘর দেখতে পাচ্ছি, ওখানে কেউ না কেউ অবশ্যই আছে, তাড়াতাড়ি এসো। এখন জলদি জলদি যাই গাইস। গাইস, এর এরকমটা মনে হচ্ছে না এখানে কেউ আছে, কারণ দেখে মনে হচ্ছে এখানে অনেকদিন ধরে কেউই আসেনি। আর দেখে এরকমটা মনে হচ্ছে এটা একটা জুসের দোকান ছিল। আরে ফ্রেন্ডা কাউকে পেলে নাকি? না শিনচ্যান, এখনো পর্যন্ত কাউকেই পাইনি, কিন্তু তুই চিন্তা করিস না, জলদি আমরা কাউকে না কাউকে অবশ্যই পেয়ে যাব। আইডিয়া, একটা কাজ করি, এই পাহাড়টার উপরে দেখি, নিশ্চয়ই ওখানে কেউ না কেউ অবশ্যই আছে। শিনচ্যান, চপ, জলদি আমার পিছনে এসো। আর তাছাড়াও গাইস, মনে তো হচ্ছে না যে এখানে কেউ থাকতে পারে, কিন্তু এক মিনিট, সামনে ওটা কি? গাইস, এটা তো একটা তাবু দেখছি, মনে হচ্ছে ভাই সাহেব নিশ্চয়ই এখানে কেউ না কেউ অবশ্যই ছিল, হয়তো এখনো আছে। তাড়াতাড়ি এর ভেতরে গিয়ে দেখি। এখানে তো শোয়ার জন্য খাটও আছে, আর তার সাথে জামা কাপড়, খাবার দাবার, এমনকি অস্ত্রও আছে, আর সঙ্গে মেডিসিনও। গাইস, এবার আমি 100% শিওর এখানে কেউ না কেউ তো অবশ্যই আছে, কিন্তু আছে কোথায়? একটা কাজ করি, এখান থেকে একটা গান নিয়ে নেই, হয়তো আমাদের কাজে লাগতে পারে। আরে কে আছে, বাঁচাও আমাদের, ফ্রেন্ডা কোথায় তুমি? এক মিনিট, এটা তো শিনচ্যানের আওয়াজের মতো লাগলো। ও নো, ওরা কোথায়? শিনচ্যান, চপ, কতবার বলেছি ভাই সাহেব এদিক ওদিক যাবি না, তবু আমার কথা শোনে না। শিনচ্যান, চপ, তোমরা এখানে? আমি তো তোমাদেরকে। আবে ইয়ার, এই সিংহ এখানে কি করছে? একে দেখে তো খুবই খতরনাক লাগছে, আর এরকমটা মনে হচ্ছে ও অনেক রেগে আছে। তোমরা দুজনে এটা কি করেছো? আরে ফ্রেন্ডা, আমরা তো কিছুই করিনি, আমরা তো ওই আঙ্কেলকে বাঁচাতে এসেছিলাম। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও, পালাও। এ আমার বন্ধুকে খেয়ে নিয়েছে, এ তোমাদেরকেও খেয়ে ফেলবে, পালাও তোমরা। আমাদেরকে খাওয়া এত সহজ নয়, কারণ আমাদের কাছে আছে গান। শিনচ্যান, চপ, পিছনে সরে যাও, এখন পালাও এখান থেকে, না হলে কিন্তু আমি তোমার উপরে গুলি চালাবো। জলদি। আচ্ছা, এই ব্যাপার, তাহলে এখন এটা নে, এটাও আর এটাও, পালা এখান থেকে। গাইস, এরকমটা মনে হচ্ছে ফাইনালি ওকে আমরা তাড়িয়ে দিয়েছি। উফ, ইয়ার, বারবার বেঁচে গেছি। তুমি ঠিক আছো তো? তোমার কোনো চোট লাগেনি তো? আমি এটা কখনোই করতে পারবো না, তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো আমাকে? তোমাকে সামনের ওই আইল্যান্ডে যেতে হবে, ওখানে অনেক লোক আছে, তোমাকে ওদেরকে বাঁচাতে হবে। এর মানে ওইসব ওষুধ খাবার সব ওদের জন্যে? হ্যাঁ, প্লিজ প্লিজ বলো তুমি এটা করবে, প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি এটা অবশ্যই করব, তাতে যাই হয়ে যাক না কেন। তোমার অনেক অনেক ধন। হ্যালো দাদা। গাইস, এ কি, এ তো টপকে গেল। আরে ফ্রেন্ডা, এ তো খুবই ভালো লোক ছিল। হ্যাঁ শিনচ্যান, এ তো মরার সময় লোকেদের কথাই চিন্তা করছিল। তুমি চিন্তা করো না, যেই কাজটা তুমি করতে পারোনি সেই কাজটা আমরা অবশ্যই করে দেখাবো, তাতে আমাদের জীবনও চলে যাক না কেন। শিনচ্যান, চপ, তোমরা তৈরি আছো? হ্যাঁ, আমরা তৈরি আছি। তো ঠিক আছে, কালকে আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে, কিন্তু তার আগে আমাদেরকে একটু বিশ্রাম নিতে হবে। শিনচ্যান, চপ, আমার পিছনে এসো, আজকে রাতটা আমরা এই তাঁবুতেই কাটিয়ে দেবো। এখানে একটা লোকের জীবন চলে যায়, আর শিনচ্যান, ফ্রাঙ্কলিন আর চপ মিলে তাকে সম্মানের সঙ্গে সমাধি দিয়ে দেয়। এখন আমাদেরকে এটা দেখতে হবে যে ফ্রাঙ্কলিন যেটা বলেছে সেটাও আদৌ পূরণ করতে পারে কিনা, কারণ আগেকার রাস্তা পুরোটাই বিপদ দিয়ে ভরা ছিল। আরে ফ্রেন্ডা, জলদি ওঠো, জলদি ফ্রেন্ডা, তাড়াতাড়ি। আরে শিনচ্যান ভাই, আমাকে একটা দিন অন্তত শান্তিতে ঘুমাতে দে, কতদিন পরে কালকে একটু ঘুমিয়েছিলাম। আরে তোমার ঘুমের নিকুচি করেছে, তাড়াতাড়ি ওঠো। আবে ইয়ার, আমার জীবনে কোনো শান্তিই নেই। দেখি এখন কি ঘট পাকিয়েছে। কি হয়েছে? সকাল সকাল দুজনে এত চেঁচাচ্ছ কেন? আরে একবার নিজের চারিদিকে দেখো, তুমিই বুঝতে পারবে। কি এমন হয়েছে? গাইস, এক মিনিট, এরকমটা মনে হচ্ছে যে জলের স্তর একটু উপরে উঠেছে। গাইস, আর কালকে আমরা যে আইল্যান্ডে ছিলাম, ওই আইল্যান্ডটা তো পুরোপুরি ভাবে ডুবেই গেছে, শুধুমাত্র ওই আইল্যান্ডের টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা তো খুবই লাকি ছিলাম যে ওই আইল্যান্ডে কালকে আমরা থাকিনি। আর জলের স্রোত দেখে এরকমটা মনে হচ্ছে যে আর কয়েক ঘন্টা পরে এই আইল্যান্ডটাও ডুবে যাবে। আর না, আজকেই আমাদের ওই আইল্যান্ডে পৌঁছাতে হবে। শিনচ্যান, চপ, তাড়াতাড়ি সব জিনিসপত্র বেঁধে নাও, আর আমি জলদি ভেলাটাকে রেডি করি, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করছি। আমরা ওষুধ এবং বাকি জিনিসগুলো পিছন দিকে বেঁধে নিয়েছি, আর আমরা থাকবো সামনের দিকে, এতে করে আমাদের ভেলার ব্যালেন্স ঠিক থাকবে এবং আমরা জলে পড়ে যাব না। তো ঠিক আছে, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। 1 2 3। শিনচ্যান, চপ, সামলে, কারণ মামলা একটু গম্ভীর হতে চলেছে। আর এই আমরা চললাম। কিন্তু গাইস, এখানে ঢেউর গতিবেগ তো অনেক বেশি। হে উপরওয়ালা, আমাদেরকে বাঁচিয়ে নাও প্লিজ প্লিজ। আরে ফ্রেন্ডা, এটা কি? বোটটা হঠাৎ করে এত কাঁপছে কেন? আরে এটা কি হচ্ছে? আরে ফ্রাঙ্কলিন, আমার ভয় লাগছে। আমি কিছু করছি। ও নো, এটা কি? উল্টোস নে, উল্টোস নে, উল্টোস নে। আরে না, এটা কি হয়ে গেল? বেশ কিছু সময় পরে। এক মিনিট,
এটা আমরা কোথায়? আমি কি আবার স্বপ্ন দেখছি নাকি? ভাই সাপ, আমার মাথা কি যন্ত্রণা করছে। শিনচান চপ, তোরা ঠিক আছিস তো? শিনচান চপ, কথা বল। আরে ফ্রেন্ডদা, তুমি চিন্তা করো না, আমরা একদম ঠিক আছি, ব্যাস শুধু একটু আরাম করছিলাম। হ্যাঁ, তো ডাকলে উত্তর দিতে কি হয়? ভাই সাপ বেকার বেকার ভয় পাইয়ে দিল। আরে বাপরে, এটা কি? এখন আবার কি হলো? ফ্রেন্ডদা, তোমার পিছনে দেখো। আমি জানি আমার পিছনে কিছু নেই, তুই আমাকে মিথ্যে কথা বলছিস। আরে না, আমি সত্যি কথা বলছি, একবার পিছনে দেখো। কি সত্যি কিছু আছে নাকি আমার পিছনে? একবার দেখি তো। কি ভাই? ওহো, 1 মিনিট, এত বড় কি এটা? গাইস ইয়ার, এটা তো একটা শার্ক। ও নো, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি স্টার্ট করি। চালু হ, চালু হ, চালু হ। আবে ইয়ার, এখন এই ভেলাটাও কাজ করছে না, মনে হয় ঝড়ের কারণে এটাও খারাপ হয়ে গেছে। আরে ফ্রেন্ডদা, এখন তাহলে কি হবে? শিনচান চুপচাপ, নড়বি না জায়গা থেকে, তাহলে ও কিচ্ছু বলবে না। গাইস এর এটা কি? ও তো আস্তে আস্তে আমাদের দিকে আসছে, জানি না এর মতলব কি। আরে 1 মিনিট, হঠাৎ করে ও কোথায় গায়েব হয়ে গেল? আরে মনে হচ্ছে ও পালিয়ে গেছে। ভাই সাব, এত তাড়াতাড়ি পালিয়ে গেল? ও গাইস এর এই শার্কটা তো আমাকে জলে ফেলে দিল, আর ওই তো ও সামনে আছে, আর এখন তো শিনচানের চপের দিকে অ্যাটাক করবার জন্য এগোচ্ছে। আমাকে জলদি কিছু একটা করতে হবে। এই যে শার্ক, এইদিকে এইদিকে এসো, আমি এখানে, এইদিকে এসো। এখন তো তুমি গেলে, এই নাও হাম নাম 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 হাম নাম 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 নাম। আর এ তো আমাকে অনেকটাই আঘাত করেছে, কিন্তু এখন আমি বেঁচে আছি, আর যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমি শিনচানের চপের কিচ্ছু হতে দেবো না। এইবার আমার পালা। এবার তুই তো গেলি, এই নে, এইটা নে, আর এখন এটাও। আমি জানি তুমি এটা নিজেকে বাঁচানোর জন্য করছো, কিন্তু বিশ্বাস করো আমার কাছে কোনো উপায় নেই। আর এখন এই নে, চলো ফাইনালি আমি একে মেরেই দিলাম, যেটা হয় ভালোর জন্যই হয়। এখন জলদি ওপরে যাই, জানি না আমার ভেলাটা কোথায় গেল। আরে ওই তো, 1 মিনিট, ওখানে তো আরো একটা শার্ক আছে, আর ওটা ভেলার দিকেই যাচ্ছে। তবে রে, জলদি ওর কাছে যাই। এখন এই নে, আজকে আমি তোর গায়ে এতগুলো ছিদ্র করবো যে তুই কখনো গুনে শেষ করতে পারবি না। এখন এটাও নে, যা এখান থেকে, আমাদেরকে একা ছেড়ে দাও। আরে এ কি, এর গা দিয়ে তো অনেক ব্লাড বেরোচ্ছে। আর ফাইনালি আমি এটাকেও হারিয়ে দিয়েছি। এখন জলদি জলদি ওপরে যাই, আমার গা দিয়েও অনেক রক্ত ঝরে গেছে, আর এখন তো আমি কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। শিনচান চপ, ভয় পেও না, আমি আসছি, ব্যাস আর একটুখানি বাকি আছে। আমার মনে হয় না আমি এটা করতে পারবো। শিনচান চপ, নিজের খেয়াল রেখো। 1 eternity later. 1 মিনিট, আমি এটা কোথায় আছি? শিনচান আর চপ কোথায়? শিনচান চপ। ফ্র্যাঙ্কলিন, শান্ত হও, সবাই ঠিক আছে। টনি, তুই? তার মানে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, তুমি এখনো বেঁচে আছো, আর আমরা তোমাকে উদ্ধার করেছি। তোমার কপাল ভালো যে আমরা ঠিক টাইমে ওখানে পৌঁছেছিলাম, না হলে জানি না আজকে কি হতো। কিন্তু চপ আর শিনচান, ওরাও ঠিক আছে, শুধু একটু ছোটখাটো আঘাতের চিকিৎসা চলছে, এক্ষুনি চলে আসবে হয়তো। আরে ওই তো ওরা। আরে ফ্রেন্ডদা, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, আর চপও অনেক ভালো আছে। চলো, এটা শুনে তো বেশ ভালোই লাগলো। ফ্র্যাঙ্কলিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আজকে এতগুলো লোকের প্রাণ বাঁচালে। আরে না না, আমি তো কিছুই করিনি, আসল কাজটা তো ওই লোকটা করেছে। যদি ও না থাকতো তাহলে হয়তো আজকে আমরা কেউই বেঁচে থাকতাম না। আরে ফ্রেন্ডদা, তুমি তো এই কথাটা একদম ঠিক বলেছো। তো গাইস, ফাইনালি এরকমটা মনে হচ্ছে যে এখন সবাই সুরক্ষিত আছে। আর টনি এখন আমাকে জানালো যে 1-2 দিনের মধ্যে জলসব নেমে যাবে, সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর তারপরে আমরা সবাই আবার বাড়িতে ফিরতে পারবো। তো গাইস, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর হ্যাঁ, তোমরা যারা এখন আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও, আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেবো। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ধন্যবাদ।